গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ভাই ফোঁটা। আর এই যে দেখো বৌমনি, দুষ্টি পাখি, বৃষ্টি পাখি ওরাও ওদের মামার বাড়ি যাচ্ছে। ওই বৌমনি দাদাদের ফোঁটা দেবে, ভাইকে ফোঁটা দেবে। আর আমার দাদাও বাড়িতে রয়েছে, আমি আমার দাদাকে ফোঁটা দেবো। আরও দাদা রয়েছে, ভাই রয়েছে, তাদেরকে ফোঁটা দেবো। তো আজকের দিনটাও কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কার কার ফোঁটা আছে, মানে ফোঁটা সবার থাকে না, বাঙালিদেরই থাকে না। যেমন আমার শ্বশুর বাড়িতেই মানে ফোঁটা নেই, কিন্তু ওরা দেয় হয়তো, আমি সেটা যে ঠিকঠাক জানি না। অনেকের না থাকলেও দেয়, যেমন আমার পিসিদের নেই, আমার বাবাকে দেয় অনেক পিসি। কারণ যেহেতু ভাই বোনের একটা সম্পর্কের ব্যাপার, তারপরে হচ্ছে মানে এটা মনের ব্যাপার, থাকুক না থাকুক এটা সব থেকে বড় কথা হচ্ছে মনের ব্যাপার। যদি মন চায় তো দাও। আর ওইটাই তো, যাই হোক আজকে আমি কাকাকে ফোঁটা দিচ্ছি। আর আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার আরেক জায়গায় যাওয়ারও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো সেখানে আমি একজনকে ফোঁটাই দিতে যাচ্ছি। তো চলো এখন ঝটপট রেডি হয়নি, আমি সবাই ঘুম থেকে উঠেছি, দেখছি বৌমনি রেডি হয়ে গেছে, ওরাও যেহেতু বাবার বাড়ি যাবে। তো ওই জন্য দুষ্টু পাখি মিষ্টি পাখি নিয়ে ও বেরিয়ে গেছে। আমাকে ফোঁটা দিতে হবে। আর ফোঁটা মানে 1টার থেকে 3টের টাইমটা শুনছি খুব ভালো টাইম। ওই টাইমেই আর কি ফোঁটাটা দেওয়ার চেষ্টা করবো সবাইকে। চেষ্টা না হয়ে যাবে, কারণ দুপুরবেলা যেহেতু সবাই মোটামুটি বাড়িতেই থাকবে, অসুবিধা হবে না। আর তোমাদের তো দেখালাম কালকে আমি সব কিছু কিনেই এনেছি। চলো আমি ঝটপট স্নানটা করে রেডি হয়ে নিই। আমি স্নান করে রেডি হয়ে গেছি অলরেডি। আজকে একটা সুন্দর চুড়িদার পরেছি। তো শাড়ি ভেবেছিলাম পরবো, কিন্তু আর ইচ্ছে করছে না পরতে। শাড়ি পরবো না, চুড়িদারটাই পরে নিয়েছি। আর রেডিও হয়ে গেছি স্নান করে, খালি চুলটা বাঁধা বাকি আছে এখনও। মুখটুক সব রেডি করে নিয়েছি। এবার দাদা বেরিয়েছে, একটু আসবে, স্নান করবে। আমি ততক্ষণ ঝটপট সব গিয়ে গোছাতে থাকি। তারপর ও এলে তারপর ওকে ফোঁটা দেবো। তারপর আরও একটা দাদা আছে, তাকে দেবো, ভাইকে দেবো, সবাইকেই দেবো। তো চলো এখন রেডি করি সব কিছু। আর নিচে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। কারণ যেহেতু পিসিরা আজকে রান্নাবান্না করে, বাবাকে ফোঁটা দেয়, তাই পিসিরাই সব কিছু এনে জোগাড় করে রান্নাবান্না করে। পিসিরা মানে আমার বাবার পছন্দের খাবার দাবার এগুলো করে। তো সেটা আজকে হচ্ছে নিচে। আমি এখনও অবধি নিচে যাইনি। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিচে আজকে কী কী রান্না হচ্ছে। এই তো এখানে ছোটো পিসি শাক ফাক কাটছে, রান্না বান্না হচ্ছে। আজকে কী কী রান্না করছিস তোরা? আর আরেকটা পিসিকেও দেখাচ্ছি, দেখো এই যে পিসি এখানে রান্না করছে। কি রান্না করছে তুমি? কি রান্না? ভাজা, 5 রকমের পালং শাক, মাংস, রান্না বান্না হচ্ছে। ফোঁটা হয়নি তো তোমাদের এখনো? ফোঁটা দেবে? হ্যাঁ, রান্না বান্না করে এবার ফোঁটা দেবে। আমিও গোছাবো, ওদেরটাও গুছিয়ে দেবো। আর এখানে সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পিসিরাই রান্না করে, মার ছুটি, এই যে মা এখানে হাতে হাতে একটু করে দিচ্ছে। আর পিসিরা সব রান্না করছে। তোমরা কে কি রান্না করছো কমেন্টে জানিও অবশ্যই। আমাদের তো দেখালামই যে ওরা কে কি রান্না করছে। আর জানো তো এখানটা এলেই না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে খালি। দেখো কালকেও এই জায়গাটায় মানে আমাদের মা ছিল, আজকে আর নেই। আবার একটা বছর পর আসবে, আর একটা বছর তো দেখতে দেখতে গেলে যায়। তো ভীষণই মন খারাপ হয় পুজোর পর, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। চলো আমি এখন সব কিছু রেডি করে নিই। ওরাও ফোঁটা দেবে, ওদেরগুলো আমাকেই রেডি করতে হবে। আর আমারটা তো আমি রেডি করবো। তো ঝটপট রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি নিজেও রেডি হয়ে গেছি, আর সব কিছু রেডি করা হয়ে গেছে। কিন্তু প্রতিবার এই জিনিসটা হয়, আমি রেডি হয়ে সব রেডি করে বসে থাকে, কিন্তু যাদের ফোঁটা দেবো তাদের পাত্তা থাকে না। তো এবারও তাই, একজনের তো স্নানই হয়নি, আর একজন এসে বসে আছে, কারণ দুজন একসাথে ছাড়া বসবে না। তো দুই দাদা আর কি, মানে আমার দাদা আর ওই শুভদা, ওরা দুজন বসে আছে। তো আমি দেখো সব কিছু কীভাবে গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। ওরা এলেই আমি ফোঁটাটা দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এইখানে ফোঁটার জিনিসগুলো রয়েছে। এখানে হচ্ছে ধান দুব্বো, এখানে চন্দন। আর আমার দাদার আজকে মানে আমার নিজের দাদার আজকে চন্দনের ফোঁটা হবে না, ওর যেহেতু বৃহস্পতিবার জন্মবার। আর এখানে দই, আর এটা তেল, আর আয়না চিরুনি, এগুলো আমাদের লাগে। আর প্রদীপ এখনও জ্বালিনি, প্রদীপটা পরে জ্বালাবো। আর ওদের জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে এগুলো সবই মিয়মোর থেকে, খালি নাড়ুটা আমাদের ঘরের তৈরি। আর এই খাস্তা কচুরিটা হলদিরামের। এছাড়া সবকটাই আমি মিয়মোর থেকে এনেছি। কাজু বরফি, লাড্ডু, এখানে একটা কেক,
এখানে বাটারস্কচ কেক, আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো ওরা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না, ওই জন্যই আমি এই খাবারগুলোই প্রতিবার নিয়ে আসি। আর এখানে জল দিয়ে দিয়েছি, আর এটা একটা ক্যাম্পার ক্যান নিয়ে এসেছি, মানে একটা না, দুজনের জন্য দুটো নিয়ে এসেছি। তো এখন ওদের দুজনের আসার অপেক্ষা। এছাড়া দেখো আমার সবই রেডি হয়ে গেছে। এখন জানি না ওরা এখন কখন আসবে, ততক্ষণ আমি বসে থাকি হাঁ করে। মানে এদের আক্কেলটা খালি দেখো, আমি না খেয়ে দিয়ে বসে আছি, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই একজন সব স্নান করে বেরোলো, এর কথা তো বাদ দাও, সব জায়গায় লেট। আর এই একজন শুয়ে শুয়ে ফোন ঘাটছে, মানে আমার খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। ওরা কিন্তু খেয়ে টেয়ে পেট ভরিয়ে এসছে, আর আমি না খেয়ে ওদের জন্য ওয়েট করছি। এখনও ওরা আসছেও না, আর মানে এসে যে বসবে, আমি বসেই আছি, ওয়েট করছি, দেখছে ওরা ওখানে গল্প করছে, স্নান করছে, ফোন ঘাটছে, এইসব করছে। কেমন মাথাটা গরম হয় বলা, কিছু বলতেও পারবো না আজকে। যাই হোক, আসুক, ওয়েট করি, দেখি আর কতক্ষণ ওয়েট করা। ও তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমি বসে থাকতে থাকতে মনে পড়লো হঠাৎ করে। খাবারগুলোর মধ্যে তোমরা দেখছো যে আমি পানের ওপর খাবার দিয়েছি আর সুপারি দিয়েছি। তো হয়তো ভাববে যেটা কেন দিয়েছি, এটা আমাদের নিয়ম। পান, সুপারি আর নাড়ু, এই তিনটে জিনিস লাগবেই। তারপর তুমি যা দাও, বিজোড় দেওয়ার দাও, কিন্তু এই তিনটে জিনিস দিতেই হবে। তো ওই জন্যই ওই তিনটে জিনিস আর কি দেওয়া। নাড়ু তো ঘরে তৈরি বললামই, আর পান সুপারিটা আমাদের দিতেই হয়, ওই জন্যই দিয়েছি। দুজনের গিফট, এটা আমার দাদার আর এটা হচ্ছে শুভদার। দুজনের গিফট নিয়ে তো চলে এসেছিল, তো কালকে তোমাদের দেখিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করছে। কি রে, খাবারগুলো কেমন বল? আরে এই আরেকজন খেয়েই যাচ্ছে, কোনো কথাই নেই। না, আমি তোদের খাবারগুলো আমি খেতে পারবো না, তোরা খা। ওরা খাক, ততক্ষণ আমি অন্য কাজ বাজ করি। আর এসছি কাকুলিদের কাছে, মানে আমি না, দাদা, ও ফোটা নেয় কাকুলিদের দিয়ে। তো ও এই খাবারগুলো নিয়ে এসছে, দাদার জন্য রেডিও করে দিয়েছে, ও বসে পড়েছে। আর এই যে দিদি, আর ওকে ফোটা দেওয়া হয়ে গেছে কাকুলিদি, এখন আমার দাদাকে দেবে। গিফটগুলো দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, খুলেও দিচ্ছে। এই যে একটা গ্লাস, এরাবি ভালো। এখন ও আমি যে একটা গ্লাসটা খুব সুন্দর হয়েছে, আর এই যে এইখানে কাপ প্লেট, এটাও খুব সুন্দর হয়েছে। ওর প্রতিবার গিফট ডিউ, আমার ডিউ, দিদির ডিউ, সবার ডিউ করে রেখে দিয়েছে। এখানে আবার এসে দেখছি পিসিরা রেডি করেছে বাপিকে দেবে বলে। এই যে ছোটো পিসি সব রেডি করে নিয়েছে, দুই পিসি দেবে। খাবার দাবার রেডি হয়ে গেছে, এবার বাপি এলেই ওরা ফোটা দেবে। চলো তোমাদের এটাও শেয়ার করে দিচ্ছি।
স্যালাড আছে, আর এই যে 5 রকম ভাজা দিয়ে ভাত দিয়েছে, আর এখানে আছে হচ্ছে চিকেন, আরো আছে আইটেম দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে পালং শাকের চচ্চড়ি, আর দই মিষ্টিও আছে, ওটা দেখানোর সময় আমার নেই, আমি বেরোচ্ছি। শীতেরও ফোটা কমপ্লিট, আমারও কমপ্লিট, আমার আরও একজনকে বাকি আছে দেওয়া, তাকে আমি এখন দিতে যাচ্ছি। তো ওকে দিয়ে আসি, তারপর আমি খাওয়া দাওয়া করবো। এখনো আমি খাওয়া দাওয়া করিনি, ওরটা হয়ে গেলেই হয়ে যায় আমার। আর ওখানে দাদা পাপি সবাই খেতে বসে বসে খাচ্ছে ওরা, আর এই যে খেতে দিচ্ছে। হাই, ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, আমি তাহলে যাই। আমি বেরিয়ে গেছি, তো এখন যাচ্ছি হচ্ছে আমার মাসিমণির বাড়িতে। আর আমার সাথে আজকে তোমাদের দাদাভাইও যাবে, কারণ আমি এই রোদের মধ্যে একা একা আর ভালো লাগছে না। আর তাছাড়াও মাসিমণি আজকে খেতে বলেছে আমাদের দুজনকে, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। আর চলো যাই, আমার কিছু জিনিস কেনারও আছে, সেগুলো কিনবো, কিনে টিনে তারপরে যাবো। চলো যাওয়া যাক। আর ও এসছে, ও দাঁড়িয়ে আছে। এই যে তোমাদের দাদাভাইও চলে এসছে, আর ওর সাথেই আমি যাবো। আর যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়লো, এটা আমাদের বাড়ির কাছাকাছি, এখানে মহাকাল করেছিল, খুব সুন্দর করেছিল। চলে এসেছি, কেনাকাটা করার ছিল কিছু, ওই যে তোমাদের দাদা ভাইয়ের হাতে আছে সব কিছু, একটু দেরি হলো আসতে, তো কেনাকাটা করা হয়ে গেছে। এই যে চলে এসেছি মাসিমণি বাড়ি, আর দাঁড়িয়ে আছে এই যে। চলো যাওয়া যাক ওদের বাড়ি। যাকে ফোটা দেবো সে কোথায়? ওই তো বাবু, এই যে ভাই ঘরে বসে আছে, গান ফান শুনছে। তো চলো ওকে তাড়াতাড়ি দিয়ে নি ফোটাটা, এখন অনেকটা দেরি হয়ে গেল আমার আস্তে আস্তে। মাসিমণি অলরেডি সব গুছিয়েই রেখেছে, এই দেখো। আমি একটু সাজিয়ে নিই খাবার দাবারগুলো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ওর জন্য খাবারটা আমি এখনই কিনে এনেছি, যেহেতু আমি জানতাম আসবো এখানে, ওই জন্য এখন কিনে এনেছি। আর কালকে রাতে দাদাদেরগুলো কিনে এনেছিলাম, ওর খাবারটা রেডি করি আমি, তারপর ওকে ডাকছি। তো ভাইয়ের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি, এগুলো সবই মিয়ামর থেকে এনেছি। আর যেহেতু তোমাদের বললাম পানসুপারি দিতে হয়, ওটাও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নাড়ু, এটাও আমাদের দিতে হয় নিয়ম। আর এখানে মাসিমণি সব কিছু রেডি করেই রেখেছিল। আর এই যে ভাই আসার অপেক্ষা খালি, আর আমি বসেই আছি। আর এখানে আরেকজন বসে আছে আমার ভিডিওটা করে দেবে বলে। তুমি ভূতের মতো করছো, আমার চোখটা ভূতে ধরেছে। তো ভাই এলে এবার কি দেবো ওটাটা। আর এখানে এই যে মাসিমণি প্রদীপ নিয়ে চলে এসছে। যেহেতু আমার একটাই ভাই আর আমি প্রণামই একটাই পাই, তাই আগের থেকেই পা আগিয়ে দাঁড়িয়েছিলাম আর ওকে বলছিলাম আমায় প্রণাম কর ভালো করে। ওটা দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। ভাই আজকে সব নিজে হাতে রান্না করেছে, আমরা আসছি বলে ওই রেডি করছে সব কিছু, খাবার দাবার দিচ্ছে, ওটা হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো, বেলাও হয়ে গেছে অনেকটা, আমিও কিছু খেয়ে নেই। আর এসে শুনছি ও নাকি কিছু খাইনি, তো ওরও বেচারা খিদে পেয়ে গেছে। আর এই যে এই দেখছো যে এ কিন্তু খেয়ে দেই আছে, এ সবসময় খেয়ে দেই থাকে, তো ও খেয়ে আছে, তাও ওর খিদেও পেয়ে গেছে। তো এখন খেয়ে নেবো আমরা। আর মাসিমণি এখানে সব তুলছে, গোছাচ্ছে জিনিসপত্রগুলো। রান্না আজকে করেছে, ও ও বলছে, তার মানে এই কথাটা মিথ্যে না, ভাই বলছে আমি রান্না করেছি, কিন্তু এটা সত্যি কথাটা। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই ও আজকে কি কি রান্না করেছে। আর একটু ডিস্টার্ব হচ্ছে, এখানে আলোটা পড়ছে মাঝে মাঝে, প্রবলেম হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ও কি কি আমাদের জন্য রান্না করেছে। ও নিজে হাতে রান্না করেছে, নিজে হাতেই খাবারটা সার্ভ করছে। তো ও খুব ভালো রান্না করে, যেহেতু আমার মেশো খুব ভালো রান্না করে, সেহেতু ও ভালো রান্না শিখে গেছে। মেশো বউয়ের কোনো কষ্ট হবে না, সত্যি ওর বউয়ের কোনো কষ্ট হবে না। শোনো, তোমাদের যদি কোনো মেয়ে থাকে বলো ওর জন্য, হ্যাঁ ও তাহলে বিয়ে করে নেবে তাকে। এটা কি? আচ্ছা মটনও আছে, বাহ। আর এটা মনে হয় চাটনি না? চাটনি আছে আর বেগুনি আছে। বেগুনিটা খালি মাসিমণি ভাজবে নাকি? ও বেগুনিও হয়ে গেছে মাসিমণির ভাজা। দেখেছো কি সুন্দর সার্ভ করে।
এদের জামাই আদরটা দেখো, আমার বাড়িতে গেছে সেখানেও ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমাকেও অবশ্য এখানে দিয়েছে কিন্তু ওখানে আমার পাতায় খেতে দিয়েছিল, যাই হোক। আর এখানে দেখো ওকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর শালাবাবুই দিয়েছে ওর, কারণ মাসিমণি যেহেতু রান্না করেনি, ভাই মাসিমণিকে দিতেও দেবে না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিয়ে যে কী কী রেসিপি হয়েছে এখানে। আমের চাটনি, মিষ্টি দই, একদম স্পেশাল মটর কষা। বাহ। আর এই এইটা ছাড়া তো অসম্পূর্ণ সব। হ্যাঁ এটা জল। আর এখানে আমাকেও দিয়ে দিয়েছে। ও এবার দেখো এরা স্যালাড স্যালাড করে চিল্লাচ্ছে, তোমরা শুনতেই পাবে। যাই হোক, তাই বলে দিলাম, ওরা স্যালাডটা আনতে ভুলে গেছে। আর এখানে ভাইও আমাদের সাথে বসে পড়বে। আর মাসিমণি এখনো পুজো দেওয়া হয়নি। এই যে স্যালাড, এই হচ্ছে স্যালাড। আর মাসিমণির যেহেতু পুজো দেওয়ানি, তাই জন্য ও খাবে না। যেহেতু আমরা আসবো, রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে, মানে হেল্প করছিল ভাইকে, দেরি হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। তোকে সারাই খেতে বসে বললাম, পরে খা। তাহলে আমরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কি রান্না কেমন লাগলো শালাবাবুর হাতে? ওই আসে না ব্লগ। হ্যাঁ, ওকে একটু দেখাই। এই যে অসাধারণ রান্না করেছে আজকে, খুব ভালো। কেউ যদি প্রত্যেকটা খেতে চায় রান্না কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ না, সেটা বলবো না, কারণ তোমরা বললেও খাওয়াতে পারবো না, কারণ কে কোথার থেকে দেখছো ব্লগটা সেটা তো আর জানি না। যাই হোক, আর এবারে আমরা মানে একটুখানি বসবো, বসে বসে তারপর বেরিয়ে যাব। কারণ বাড়িতেও তো বুঝতেই পারছো সবে পুজো কাজ বাজ হয়েছে। এবার বেরিয়ে যাবো, বেরিয়ে বাড়ি যাবো, এটা আমার কথা। এবার এনার কথা কি আমি জানি না, কারণ এনার আবার বেরোনোর কথা হয়েছে, উঠতে ইচ্ছা করে তাহলে সেখানে উঠতে যাবো। যাই হোক, চলো একটু বসে নিই, গল্প টল্প করে নিই, তারপরে বসেছিলাম। বসে থাকতে থাকতে হাতেই চিজ কেকটা চলে এলো। আমি নিয়ে এসেছিলাম চিজ কেক খাবো বলে। আর ভাইয়ের জন্য যেহেতু কিনতে গেছিলাম, আমিও কোনোদিনও এটা ট্রাই করিনি, তাই এটা ফার্স্ট টাইম। ভালোই খেতে, খেয়েও নিয়েছি কিছুটা, ভালোই লাগছে খেতে। এটা মিয়ামরের চিজ কেক, তোমাকে তো দিতে গেছি, তুমি না খাও আমি কি করবো? তো কেকটা খেতে ভালোই, তোমরা ট্রাই করলে ভালো। আর যদি না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, কারণ এটা খেতে খুব ভালো। মিয়ামর থেকে নিয়ে এসেছিলাম। তো চলো এবার ঝটপট চিজ কেকটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, একটুখানি গল্প টল্প করে আবার বেরিয়ে যাচ্ছি। এই যে মাসিমণি টাটা চলে গেছে। আসি মাসিমণি, হ্যাঁ আবার সামনের দিন চলে গেছি। ওকে আমাকে বলতে হবে না সত্যি। হ্যাঁ আমাদের এই জায়গায় কতটা জায়গা আছে? ওই সামনে পুরোটা সামনে না, সামনে দেড় কাটা বেশি। চলো বেরোই, বেরোনো যাক এবার। আমরা বেরিয়ে গেছি। আর এই যে হঠাৎ করে তোমরা যে দুজনকে দেখছো, এদের সাথে আমাদের হঠাৎ করেই দেখা হয়ে গেছে রাস্তায় বেরিয়ে। আমরাও যে জায়গায় গেছিলাম ওরাও সেখানে গেছিলো। তো তারপর আমরা ঠিক করলাম যে চল কাছাকাছি কোথাও ঘুরে নিই, দিদি আর শুভদা। তো আমরা চারজন মিলেই আমাদের সোদপুরেই কাছাকাছি যে প্যান্ডেলগুলো হয়েছিল ভালো ভালো, সেগুলোই আর কি দেখতে গেছিলাম। টুকটাক কয়েকটা দেখলাম, দেখো তোমাদের সাথে তো শেয়ার করছি। মণ্ডপটা থেকে বেরিয়েই দেখছিলাম মেলা বসেছে। আর ওখান থেকে দাদা আর ও জল কিনতে গেছিলো আর কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলো। আর এই পাপড়ি চাটের দোকানটায় আমি আর দিদি দাঁড়িয়েছিলাম। আমরা ঘুগনি নিয়ে নিয়েছিলাম, একদম জঘন্য ছিল খেতে ঘুগনিটা। যেহেতু মেলার জিনিস বাজে তো হবেই, এরা তো আর মানে জাস্ট পুজোর সময়ই বসে, অন্যান্য সময় তো এদের পাবে না। তো
এই জন্যই খুব বাজে ছিল এক্সপিরিয়েন্স। ঘুগনিটা একদম ভালো খেতে ছিল না। তারপরে নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে এলাম। এখানে শুনছিলাম যে এটা নাকি উদ্বোধন করতে দেব এসেছিলেন। তো আমাদের তো বাড়িতে যেহেতু পুজো হয় সেইভাবে বেরোনো তো হয় না, তোমাদের আগেই বলেছি। তো জানতামও না আমি, তোমাদের দাদাভাই বলছিল যে এখানে নাকি দেব এসেছিলো উদ্বোধন করতে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, মহাদেবের কিছু একটা থিম করেছিল ওরা, আর ঝাড়টা তো অসাধারণ ছিল এই প্যান্ডেলে। কাছাকাছির মধ্যে এই মা কালীটা সব থেকে বড় হয়, 13 হাত কালী। তো আমি কোনোদিনই দেখতে আসিনি, শুনেছি সবার মুখে, কিন্তু এবার যেহেতু বেরোনো হলো তাই দেখতে এসেছিলাম। অসাধারণ লাগছিল ঠাকুরটা, আর অনেক বড় ছিল, মানে মাথা উঁচু করে একদম দেখতে হচ্ছিল। আর রাস্তায় যেতে যেতে দেখছি অনেক জায়গায় নিরঞ্জনও হচ্ছে ঠাকুর। আর এই মণ্ডপে গিয়ে দেখছি একটা ছোট্ট পুচকি কি সুন্দর ঢাক বাজাচ্ছে, দেখো। কাবাব খেতে চলে এসেছি আমরা। বাবলেদা খাবে না কিছু, আমরাই খাবো। নাও যেটা নেবে সবটাই ভালো। আমরা চলে এসেছি কাবাব খেতে, আর আমরা এখান থেকেই কাবাব খাই, এই দোকানটা থেকে। আর এখানে এই যে দিদি বসে পড়েছে, আর পাচ্ছে না। আর এই যে শুভদা, দেখছো সব সময় উল্টো পাল্টা কথা বলে, এরকম করি বলে। তো করতে হবে, ব্লগ করলে তো এটাই বেস্ট, যেখানে যাবো সব কিছু শেয়ার করতে হবে আমার। এই যে আমাদেরটাই রেডি হচ্ছে এখন, রেডি হোক ততক্ষণ আমরা বসে একটু আড্ডা মারি। সবে একটা চলে এসছে বারবিকিউটা, আর এখনো দুটো অর্ডার দিয়েছি, সেই দুটো আসা বাকি আছে। এটা খা 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 খা। কেমন টেস্ট? কেমন টেস্ট? একটুখানি খা, এবার আমি একটু খাই। এই যে নেক্সট চলে এসছে, এটা হচ্ছে রেশমি কাবাব। দেখো কেমন খেতে, খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। রিয়েলি কাবাবটাও চলে এসছে, সব বসে আছে আ করে খাওয়ার জন্য। মানে মুখগুলো কেন হেজি লাগছে, অনেকক্ষণ পরে এসছে, অনেক লেট করে। চলো ঝটপট খেয়ে নিই, ওর বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে আড্ডা মারছি এখন। এবার আমরা চলে যাবো বাড়ি। এবার বাড়ি তো নাকি আর কোথাও? চলো এবার বাড়ি যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি।
ও চলে গেল, আর মানে দিদি আর শুভদাও চলে গেল। তো অনেকটাই রাত হয়ে গেল আস্তে আস্তে। মানে কি বলতো, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, আজকে ওদের সাথে দেখা হয়ে গেল তাই আর কি ঘুরতে চলে গেলাম। আমিও বিশালে গেছিলাম, একটু দরকার ছিল, আর ও দেখছি দিদি আর ও গেছে। সব থেকে বড় কথা হচ্ছে ওরা ফোন করেছিল আমাকে, তখন শুনি ওরাও বিশালে আর আমিও বিশালে। তারপর আর কি দুজনে মিট করলাম, করে বললাম চ কোথাও ঘুরে আসি। তো ঘোরা হলো, টুকটাক কাছাকাছি যে ঠাকুরগুলো ছিল দেখলাম, তো দেখে দেখে চলে এসেছি এখন। আর বাইরে খাওয়া দাওয়া হলো, আর আমি রাতে কিচ্ছু ডিনার করব না এখন। ড্রেস ফ্রেস ছেড়ে মুখ চোখ ফ্রেশ হয়ে শুয়ে পড়ার চেষ্টা করব, এই কারণে কারণ আমার চোখে না ভীষণ কষ্ট হচ্ছে। মানে এই কদিন এত জাগা হয়েছে, মানে এত রাত জেগেছি করেছি, চোখ দুটো আমার মানে একদম বন্ধ হয়ে আসছে এরকম। তো প্রতিদিনই ভাবছি শোবো, কিন্তু কিছু না কিছু তো কাজ রয়েইছে। আর আজকে ভাইফোঁটা অবধি তো প্রচুর কাজ ছিল, তোমরা দেখেছো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের পর এবার কাল থেকে একটু সব কিছু নর্মাল হবে, সবই উল্টোপাল্টা হচ্ছে, ঘুম খাওয়া দাওয়া। তো ঘুমানোটা খুব দরকার এখন আমার, কারণ না চোখগুলো বলছি না আমি আর মানে খুলে রাখাটা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, এবার আমি আর পাচ্ছি না, তো অনেক কষ্ট হচ্ছে। তো এখন আজকে ফ্রেশ হবো, হয়ে তারপরে এখন ঘুমিয়ে পড়বো। তো আজ ব্লগটা এইটুকুনি, আর মানে এতগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আমার বাড়ির পুজোটা পুরোই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার সাথে তো তোমরা সবসময় আছো, আর থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো টাটা, গুড নাইট, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।